হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। এখন আমি করব অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন ছবিটার রিভিউ। আপনারা আশা করি সকলেই জানেন ছবিটা হইচইতে মুক্তি পেয়েছে, তার সঙ্গে সঙ্গে সামান্য কিছু সিনেমা হলেও কিন্তু এই ছবিটা রিলিজ করছে আজকেই। এখন ছবিটার ভালো দিক খারাপ দিক নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা অনিক দত্তের অপরাজিত ছবিটা দেখেছেন, সেই ছবিতে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী তৈরি করবার নেপথ্যে যে গল্পগুলো ছিল সেগুলোকে নিয়ে একটা ফিকশন অনিক দত্ত নির্মাণ করেছিলেন। কিন্তু এই ছবির মধ্যে আমরা ডেফিনেটলি চালচিত্র মৃণাল সেনের যে বিখ্যাত ছবি, খুবই ভালো ছবি, আপনারা সেই ছবিটা অবশ্যই দেখতে পারেন। সেই ছবিটা তৈরির নেপথ্যে যে গল্প সেটা ডেফিনেটলি দেখতে পাবেন, কিন্তু সেটাই কিন্তু ছবিটার মূল জায়গা নয়। অঞ্জন দত্তের মৃণাল সেনের সঙ্গে আলাপ হওয়ার পরবর্তীতে অঞ্জন দত্তের জীবনে যে পরিবর্তন আসে, যে সে কলকাতাকে পছন্দ করছে না, দার্জিলিংকে মিস করছে, জার্মানি চলে যেতে চাইছে। ব্যক্তিগত জীবন এবং আর্থিক জায়গার দিক থেকেও সে খুব একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল না। এবার অঞ্জন দত্ত কিভাবে কলকাতাকে ভালোবেসে ফেলেছিল মৃণাল সেনের পাল্লায় পড়ে, সেটাকে কেন্দ্র করে ছবিটা নির্মাণ করা হয়েছে। মৃণাল সেনের সঙ্গে অঞ্জন দত্তের যে সম্পর্ক চালচিত্র ছবিটা তৈরি করতে গিয়ে গড়ে উঠেছিল, সেটাই কিন্তু এই ছবিটার মূল ফোকাস। এবার সেটা দেখাতে গিয়ে যেহেতু চালচিত্র ছবিটা তৈরি করতে গিয়ে সম্পর্ক গড়ে উঠেছে, যে কারণে চালচিত্র ছবিটা তৈরির পেছনে যে গল্পগুলো রয়েছে সেগুলো আপনারা এই ছবিটার মধ্যে দেখতে পাবেন, কিন্তু সেটাই মূল জায়গাটা নয়। মূল জায়গাটা দুজনের সম্পর্কটা। আমি সত্যি বলছি, অঞ্জন দত্ত এই ছবিটা ভীষণ ভালো নির্মাণ করেছেন। ছবিটা আমার সত্যি খুব ভালো লেগেছে। আমি বিশ্বাসই করতে পারি না যে অঞ্জন দত্ত যে কিছু খারাপ সিরিজ পরের পর নির্মাণ করেছে লাস্ট কয়েক বছরে, সেই কিন্তু চালচিত্র এখনের মতন একটা ভালো ছবিও নির্মাণ করছে। এই চালচিত্র এখন ছবিটার ওই সিরিজগুলো একদম সম্পূর্ণ বিপরীত প্রান্তে অবস্থান করে, একটা খুব ভালো, একটা ভীষণ খারাপ। অঞ্জন দত্ত নিজের কেরিয়ারের গোড়ার দিকে প্রচুর ভালো ভালো ছবি কিন্তু নির্মাণ করেছেন, সেই অঞ্জন দত্ত হারিয়ে গেছিল। চালচিত্র এখন ছবিটা দেখে মনে হলো না সেই অঞ্জন দত্তকে আবার একবার ফিরে পাওয়া গেল। একটা ছবির মধ্যে যদি একটা অনেস্টি থাকে, যদি ডিরেক্টরের নিজের সোল থাকে, তাহলে না সেই ছবি ভালো হয়ে যায়। বিশেষ করে অঞ্জন দত্তের ক্ষেত্রে এই কথা বলা যায়, কারণ তার কেরিয়ারে যে যে ছবিগুলোতে তার ব্যক্তিগত জীবনের সঙ্গে ফিকশন মিশিয়ে তিনি একটা আর কি গল্প নির্মাণ করেছেন, একটা গল্প বুনেছেন, সেই ছবিগুলো যদি আপনারা দেখেন, সেটা দত্ত ভার্সেস দত্ত হতে পারে, সেই ছবিগুলো দারুণ হয়, সেই ছবিগুলো অনেক ভালো হয় তার অন্যান্য কাজের তুলনায়। এই কাজটাও কিন্তু যেহেতু তার ব্যক্তিগত জীবনেরই একটা রিফ্লেকশন আমরা দেখতে পাবো চালচিত্র এখনে, যে কারণে কিন্তু এই ছবিটাও ভালো হয়েছে। অঞ্জন দত্ত তার ভালনারেবিলিটির জায়গাগুলো যেটা তার ইয়ং বয়সে ছিল, সেটাকে বড় পর্দায় তুলে ধরতে কোনো রকম খামতি রাখেননি, একদম অনেস্টির সঙ্গে তিনি দেখিয়েছেন তিনি একসময় কীরকম ছিলেন, তার ভাবনা চিন্তাগুলো একসময় কীরকম ছিল, মৃণাল সেনের ভাবনা কীরকম ছিল, একটা অনেস্টি আপনি থ্রু আউট ছবিটাতে দেখতে পাবেন। সেটাই কিন্তু ইমপ্রেস করে। একটা কাজের মধ্যে সোল থাকলে কি হয়, স্ক্রিনের মধ্যে যে চরিত্রগুলো দেখা যাচ্ছে সেই চরিত্রগুলো অডিয়েন্সের মাইন্ডের মধ্যে একটা রক্তমাংসের মানুষ হয়ে ওঠে, তাদের কনফ্লিক্টগুলো রক্তমাংসের সমস্যা হয়ে ওঠে। সেই জিনিসটা চালচিত্র এখন হয়েছে। এখানে দীপুর যে কনফ্লিক্ট আমরা চালচিত্র ছবিটাতে দেখতে পেয়েছি, অঞ্জন দত্ত যে ক্যারেক্টারটা প্লে করেছিলেন ওই ছবিতে, এবং ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তিনি বেস্ট ডেবিউট্যান্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। সেই ছবিটাতে দীপু যে ক্যারেক্টারটা, তার যে ক্রাইসিসটা, এবং সেটার সঙ্গে যে একটা প্যারালাল ড্র করা, অঞ্জন দত্ত ব্যক্তি জীবনে সেই সময় কীরকম ছিলেন, অর্থাৎ যে চরিত্রটা তিনি প্লে করছেন তার সমস্যা এবং তার নিজের সমস্যা রিয়েল লাইফে সেই সময়, সেই যে প্যারালালটা ড্র করা, সেটা ডেফিনেটলি অডিয়েন্সকে ইমপ্রেস করতে পারবে। আমি বলবো চালচিত্র ছবিটা একবার দেখে নিন, যাদের দেখা নেই, দেখা থাকলে বেটার হবে। চালচিত্র এখন ছবিটা সেক্ষেত্রে আপনাদের আরও বেটার লাগবে। এবং চালচিত্রর অনেক সিন রিক্রিয়েটও কিন্তু এখানে করা হয়েছে। একটা জ্যোতিষীর সঙ্গে দৃশ্য রয়েছে, এখানে জ্যোতিষীর ভূমিকা অভিনয় করেছেন দীপক হালদার। জ্যোতিষীর সঙ্গে একটা সিন রয়েছে, যারা চালচিত্র ছবিটা দেখেছে তারা জানে, আইকনিক একটা সিন। সেই সিনটার কিন্তু একটা রিক্রিয়েশন দেখা গেছে, সেটা বেশ ভালো লেগেছে। তার সঙ্গে সঙ্গে শ্যাওলা কিলিং একটা সিন রয়েছে, দারুণ সিন, হিলেরিয়াস সিন, মানে ব্যাপক সিন, গোটা ছবিটার একটা ওয়ান অফ দ্য হাইলাইটিং সিন। এবং সেই সিনটাকে এখানে আমরা আবার সেটার উল্লেখ দেখতে পাই। সেই সিনটা করবার আগে অঞ্জন দত্তকে মৃণাল সেন কীভাবে মোটিভেট করেছিল, ওই সিনটার পেছনে ভাবনা চিন্তা কী ছিল, ব্রিফ কী ছিল, সেই জিনিসপত্রগুলো কিন্তু আপনারা ছবিটার মধ্যে দেখতে পাবেন। কিংবা একটা সিন ছিল চালচিত্রের মধ্যে, একটা গ্যাস কিনে দে না পারবি, মা ছেলেকে বলে, সেই সিনটা এখানে রিক্রিয়েট করা হয়েছে, বিদীপ্তা করেছেন, তিনিও ভালো কাজ করেছেন। তো ছবিটার মধ্যে চালচিত্রর গল্পও কিছু দেখানো হয়েছে, তার সঙ্গে সঙ্গে মৃণাল সেনের সঙ্গে অঞ্জন দত্তের সেই সময় যে সম্পর্কটা গড়ে উঠেছিল সেটাকে খুব সুন্দরভাবে এক্সপ্লোর করা হয়েছে। সেটা কিন্তু অডিয়েন্স কোথাও একটা ফিল করতে পারবে। যেহেতু একটা সিনেমা নির্মাণের গল্প আপনারা এই ছবিটার মধ্যে দেখতে পাবেন, যে কারণে কিছু পার্টিকুলার জায়গা রয়েছে যেটা সিনেমা প্রেমী কিংবা সিনেমার ছাত্র যারা,
তারা অনেক বেশি এনজয় করতে পারবে, সাধারণ দর্শক হয়তো অতটা এনজয় করতে পারবে না, আমি নিশ্চিত নই। যেমন একটা জায়গা রয়েছে যেখানে স্ক্রিপ্ট মৃণাল সেন দেননি অঞ্জন দত্তকে, চালচিত্র ছবিটার, কিন্তু শুটিং করিয়ে যাচ্ছে। এবার সেটার জন্য অ্যাক্টারের প্রবলেম হচ্ছে, কারণ ক্যারেক্টারের গ্রাফ সে বুঝতেই পারছে না। একটা ক্যারেক্টারের গ্রাফ কি, মানে কোন সিনটা আগে হচ্ছে কোন সিনটা, পুরো গল্পটা না জেনে শ্যুট করা, একটা র্যান্ডাম সিন ধরে ধরে ডিরেক্টর যেরকম করাচ্ছে কিছুই সে সেরকমভাবে বলছে না, এটা যথেষ্ট কঠিন একজন অভিনেতার জন্য। এবার সেই চ্যালেঞ্জটা, সেই কনফ্লিক্টটা, এটা যারা সিনেমা প্রেমী তারা বুঝতে পারবে। অঞ্জন দত্তর ইয়ং বয়সটা, অর্থাৎ রঞ্জন চরিত্রটা ছবিতে যিনি প্লে করেছেন শাওন চক্রবর্তী, তিনি দারুণ কাজ করেছেন, ফাটিয়ে দিয়েছেন। তিনি পারফরমেন্স যে দিয়েছে না, মানে এখানে অঞ্জন দত্ত একজন টেরিফিক অ্যাক্টার, ব্রিলিয়ান্ট অ্যাক্টার। মৃণাল সেনের ভূমিকাতে সে ভালো, সে মৃণাল সেন ঠিক হয়ে উঠতে চায়নি, কিন্তু শাওন চক্রবর্তীকে কিন্তু একদম অঞ্জন দত্তর ইয়ং বয়স যেরকমটা আপনারা ভিজুয়ালাইজ করতে পারেন, যে আচ্ছা অঞ্জন দত্ত যদি এখন এরকম হন তাহলে তার ইয়ং বয়সটা কীরকম হতে পারে, ঠিক সেইটাই যেন পর্দায় দেখা যাচ্ছে। শাওন চক্রবর্তী যেন ঠিক সেই মানুষটাই। ফলত শাওন চক্রবর্তীকে অঞ্জন দত্ত ভাবতে প্রথম ফ্রেম থেকে আপনার অসুবিধা হবে না ছবিতে, এত ভালো পারফরমেন্স। এবং তার ক্যারেক্টারটা এখানে টাফ ছিল, ক্যারেক্টারটার বিভিন্ন ধরনের ইন্টারনাল কনফ্লিক্ট রয়েছে, এবার সেটাকে ফুটিয়ে তোলা একজন অভিনেতা হিসেবে দারুণ, তিনি জাস্ট টেরিফিক কাজ করেছে। ক্লাইম্যাক্সে মৃণাল সেনকে, অর্থাৎ এখানে অঞ্জন দত্ত, তাকে জড়িয়ে ধরে শাওন চক্রবর্তীর একটা কান্নার দৃশ্য রয়েছে। আপনারা সেই সিনটাতে মানে এত এত সাবলীল অভিনয় কান্নার আমরা বাংলা সিনেমাতে সত্যি বলছি খুব কম দেখতে পাই। তার পারফরমেন্স আমার দারুণ লেগেছে। আমি জানি না আপনাদের কতটা ভালো লাগবে কি লাগবে আমি জানি না, আমার পার্সোনালি তার অভিনয় আমি থরলি এনজয় করেছি। এবং এই ছবিটার মধ্যে একটা পার্টিকুলার সিন রয়েছে, শুভাশিস বাবু সে একটা ছোট্ট ক্যারেক্টার পেয়েছে, কিন্তু তার ক্যারেক্টারটা একটা প্রপার সিন পেয়েছে, যে সিনটা খুব ইম্প্যাক্টফুল। এবং সেই সিনটার মধ্যে একটা খাওয়ার ব্যাপার রয়েছে, আমি এর থেকে বেশি কিছু বলছি না। সেই সিনটা অডিয়েন্সের কিন্তু মনে থেকে যাবে। মানে একটা ছবি নির্মাণ হচ্ছে, সেটা কিন্তু অনেকে রুটি রুজি যোগান করে দিচ্ছে, অনেকে কিন্তু অপেক্ষা করে যে কবে একটা ছবি হবে। কিংবা একজন অ্যাক্টর যে প্রচুর বড় বড় রোল করে, খুব ইম্পর্টেন্ট রোল করে তা নয়, কিছু নামী পরিচালকের সঙ্গে কাজ করেছে, আবার কিছু নামী পরিচালকের সঙ্গে কাজ করা হয়নি। দীপক হালদার যিনি জ্যোতিষীর ক্যারেক্টারটা প্লে করেছেন, সেই ক্যারেক্টারটার মাধ্যমে যে বক্তব্যটা তুলে ধরা হচ্ছে যে একজন অভিনেতা ভালো কাজ করে কিন্তু তবুও মানে তার রোল পাওয়াটা এনাফ নয়, সেই যে ক্রাইসিসটা, অথচ সে হাসি মুখে রয়েছে, সেটা কিন্তু অনেক কথা বলে দেয়। এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো না ছবিটার মধ্যে ডিপ ইম্প্যাক্ট অডিয়েন্সের মধ্যে রাখতে পারবে বলে আমার বিশ্বাস। এবং এখানে অঞ্জন দত্ত, অর্থাৎ রঞ্জন চরিত্রটি ছবির মধ্যে, তার মধ্যে যে চেঞ্জটা আসছে এই জিনিসপত্রগুলো দেখে, সেটা কিন্তু খুব ভিজিবল, তার ট্রান্সফরমেশনটা। এবার ছবিটার একটাই খারাপ দিক, এই যে কলকাতাকে ভালোবেসে ফেলাটা, সেটা এক্স্যাক্টলি কীভাবে হলো সেটা কিছু সিনে বোঝা যায় ট্রান্সফরমেশনটা, কিন্তু অনেক জায়গাতে আবার খুব একটা ক্লিয়ারও নয়। মানে এই যে কলকাতাকে ভালোবাসি না, কলকাতা ছেড়ে চলে যেতে চাই, সেখান থেকে কলকাতাকে ভালোবেসে ফেলা, এই যে ট্রান্সফরমেশনটা, এটা আরেকটু যদি ক্লিয়ার হতো, এটা যদি আরেকটু পরিষ্কার হতো, স্বচ্ছ হতো, যে এক্স্যাক্টলি এই চেঞ্জটা কীভাবে এলো ছবি শেষ হতে হতে, শুটিংটা শেষ হতে হতে, সেই জায়গাটা আরেকটু যদি ফ্লেশড আউট হতো, তাহলে এই ছবিটা আরও এক লেভেল উপরে চলে যেতে পারতো। ছবিটা এমনিতেই খুব ভালো ছবি, 1.5 ঘন্টার ছবি, টান ছবি। এখানে যে ধরনের ক্যামেরা ওয়ার্ক দেখা গেছে, যেরকম গান দেখা গেছে অঞ্জন দত্তের গান না, অনেক সময় হয়তো মানে কিছু গান হয় তার যেগুলো আপনি এমনি হয়তো শুনবেন না, কিন্তু ছবি চলাকালীন সেই গানগুলো আলাদা করে একটা ইম্প্যাক্ট রাখতে পারে। সেই জিনিসটা কিন্তু এই ছবির ক্ষেত্রে হয়েছে। তো ওভারঅলে ইটস এ গ্রেট ফিল্ম। আপনাদের ছবিটা অবশ্যই দেখা উচিত। যারা দেখেছেন অলরেডি কীরকম কী লেগেছে ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।